হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার হাঁসের খামার থেকে ছোট্ট কিউট বাচ্চাগুলোকে নিয়ে আরও একটা নতুন ভিডিও শেয়ার করছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার খামারের তৃতীয় দিন আপনার হাঁসের বাচ্চাকে একটা ইউনিক খাবার দিতে পারেন। আর এই খাবারটা কিভাবে দিবেন আর দিলে ক্ষতি হবে কি না, অনেকেরই অনেক প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে দেখুন আমার হাঁসের বাচ্চাগুলো কতটা অ্যাক্টিভ। আমার ক্যামেরায় এসে ঠোকর মারার চেষ্টা করছে। আমি আসলেই ওরা বুঝে যায় যে আমি ওদের এখন খাবার খেতে দিব। তার আগে ভিডিও শুরুতে আবারও বলে দিচ্ছি, 7 দিনের আগে কোনো হাঁসের বাচ্চাকে গোসল করাবেন না প্লিজ। তাহলে কিন্তু আপনার হাঁসের বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে। আর এই বাচ্চাটা কিন্তু আমার দেখছেন কত হাত দিলেই চলে যাচ্ছে। আর এই যে আমি খাবার পানি দিয়েছি কিভাবে, আবারও দেখিয়ে দিচ্ছি, যাতে করে হাঁসের বাচ্চা পানি খাবে ঠিকই, কিন্তু গোসল করতে পারবে না। এখানে আমি ইটের খোয়া দিয়ে ঢেকে তারপরে পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি দেখাবো যে আমি এখন ওদের কি খাবার খেতে দিব, যেহেতু ওদের 3 দিন বয়স হয়ে গেছে। এখানে আমি একটা মগে কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আর 1 ঘন্টা চাল ভিজিয়ে রাখলে পানিতে, সেই চালগুলো কি হয় দেখবেন, পুরা ভাত হয়ে যায়। ভাত মানে এগুলো আর চাল থাকে না, পুরো ভাত হয়ে যায়। যেহেতু আমার কাছে খুদ নাই, তো ঠিক এইভাবে আপনি আপনার খামারে হাঁসের বাচ্চাগুলোকে এই চালগুলোকে ছিটিয়ে দিবেন। আর ছিটিয়ে দেওয়ার কারণ কি জানেন? কারণ ওরা তো আর 1জন 2জন না, যেহেতু এখানে আমার 18টা বাচ্চা আছে আর 18 জন বাচ্চাই খাবার খাবে। তো আমি দূরে দূরে ছিটিয়ে দিলাম যেন ওরা হাঁটবে আর খাবার খাবে। ওদের হাঁটার জন্য একটা সুন্দর জায়গা দরকার। আর আমার এই বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটা আমার খামারের মুরগি থেকে উঠেছে। এখানে আমি মিক্স করে ফেলেছি সব বাচ্চা। এখানে আমার কিছু কেনা বাচ্চা আছে আর কিছু আমি নিজেই মুরগি দিয়ে উঠিয়ে নিয়েছি। যেমন এই বাচ্চাটা ধরতেই পারছি না। ওই যে একটা গান আছে না, তারে ধরতে গেলে, মানে দূরে সরে যায় এরকমই। যাই হোক, গানটা আমার মনে নাই। তো চালগুলোকে ঠিক এভাবে ভিজিয়ে আমি দিয়ে দিচ্ছি। ওরা কিন্তু পানির জন্য খুবই ছটফট করতেছে। আর আমি এখন কি করব জানেন? এই যে চাল ভিজানো যে পানিটা আছে, এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ওদের জন্য মনে করি পুষ্টি আছে। তো এই পানিটাই দিয়ে দিচ্ছি, ওরা এই পানিটাই খাবে, ঠিক আছে? আর এখানে যে আমি চালগুলো দিয়ে দিলাম, সেগুলো ওরা খাবে। তবে ওদের আগে পানি পিপাসা লাগছে, তাই ওরা পানি বেশি খাইতে চাচ্ছে। আর এভাবে আপনি চাইলে, কারণ হাঁসের বাচ্চা কিন্তু সারাদিনই খাবে, তাই আপনি চাইলে আপনার খামারের হাঁসের বাচ্চাগুলোকে একবার চাইলে এই চাল ভিজিয়ে এভাবে খেতে দিতে পারেন, একবার ভুসি দিতে পারেন এভাবে ভিজিয়ে। তারপরে আবার চাইলে একবার আপনি খুদ দিতে পারেন যদি খুদ থাকে। যাই হোক, একটু পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু ওদের পর্যাপ্ত পানি দেওয়া হচ্ছে না। আমার খামারের একটা বাচ্চার চোখে একটু প্রবলেম দেখা দিচ্ছে। আমি একবার পরিষ্কার করে দিয়েছি, ঠিক হয়ে গিয়েছিল। আবারও দেখছি ও মাঝে মাঝে চোখটা বুজে থাকতেছে, কিন্তু ওকে আমি ধরতেই পারতেছি না। মানে দেখলেই বুঝতে পারবেন, আমি যদি হাত না দেই ওরা কিন্তু আমার ক্যামেরায় এসে ঠোকর দেবে, কিন্তু হাত দিলেই দূরে সরে যাবে। আর এভাবেই আপনি চাইলে আপনার খামারের বাচ্চাকে পুষ্টিকর খাবারগুলো দিতে পারেন। ওয়াও! তুমি কি কিছু বলতে চাও? ব্যাপারটা কিন্তু দারুণ।